এফআইআই কোন সেক্টর থেকে বেরিয়ে যাচ্ছে এবং কোন সেক্টরে প্রচুর হোল্ডিং বাড়াচ্ছে সেগুলি নিয়ে আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আগের দিন কমেন্ট সেকশনে একটু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য সেগুলি আজকে রিপিট করে দেবো, সেগুলো একটু দেখে নেবেন। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। এফআইআই যে সেক্টরগুলিতে প্রচুর সেল করছে এবং যে সেক্টরের স্টকগুলিতে প্রচুর বাই করছে সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আপনাদের দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস সেক্টর, এই যে সার্ভিস সেক্টর এখানে 28/2 থেকে 15/3, 31/3, 15/4, 30/4, 15/5 অর্থাৎ ফোর্টনাইটলি 15 ডেজের ইন্টারভ্যালে এখানে ডাটা দেওয়া আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো আলটিমেটলি আমরা যদি দেখে নিই যে এই যে সার্ভিস সেক্টর, এই সার্ভিস সেক্টরে দেখুন এখানে কন্টিনিউ মাইনাসে ছিল এফআইআই, 1, 2, 3টে ফোর্টনাইট, 4টে ফোর্টনাইট, 4টে 15 দিনের ডিফারেন্সে ইন্টারভ্যালে এটা মাইনাসে ছিল। তারপরে দেখুন 15th মে এর মধ্যে যে ডাটা আমরা পেলাম সেটা দেখা যাচ্ছে 7,019 কোটি টাকা, 7,019 কোটি টাকার শেয়ার বাই করেছে এই সেক্টর থেকে, সার্ভিস সেক্টর। এবার এই সার্ভিস সেক্টরে কে কে আসছে সেটা যদি আমরা একটু দেখে নিই সেটা আরও ভালো হবে, সেটা আমরা দেখে নেব। তার সাথে সাথে বলে দিই, এই যে ক্যাপিটাল গুডসও দেখুন 2,645 কোটি টাকার বাই করেছে। এটা তার আগের 15 দিনে প্রচুর বাই ছিল 4,667, তারপর 2,645। এছাড়া মেটালস অ্যান্ড মাইনিং থেকে দেখা যাচ্ছে 2,416 কোটি টাকা 30 এপ্রিলের মধ্যে বাই ছিল, এই 15 দিনের মধ্যে। তারপরে এই 15 দিনের মধ্যে দেখা যাচ্ছে 1,698 কোটি টাকা বাই করেছে এফআইআই। এই সেক্টরটা হচ্ছে মেটাল অ্যান্ড মাইনিং। তাহলে এছাড়া আমরা দেখাবো কোন সেক্টরে প্রচুর বেরিয়ে যাচ্ছে, কোন স্টকে, সেগুলো দেখাবো। তার আগে আপনাদের দেখাই, এই যে 3টে সেক্টর বললাম, এই যে সার্ভিস সেক্টর, এই সার্ভিস সেক্টরে যে স্টকগুলি পড়ে সেগুলি নিয়ে আমরা একটু জানবো। তার থেকেও জানবো ক্যাপিটাল গুডস এবং মেটালস অ্যান্ড মাইনিং। ক্যাপিটাল গুডস যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল গুডসের মধ্যে আমাদের কি কি স্টক আসছে একটু যদি দেখে নিই। ভারত ইলেকট্রনিক্স, এর সাথে সাথে পাচ্ছি হিন্দুস্তান এরোনটিক্স, হিটাচি এনার্জি, ভারত ইলেকট্রিক্যালস, এবিবি ইন্ডিয়া, সিজি পাওয়ার, সিমেন্স লিমিটেড। এই স্টকগুলি হচ্ছে সমস্ত ক্যাপিটাল গুডস থেকে। আরও যদি দেখাই, সিমেন্স এনার্জি, জিই ভার্নোভা টি&ডি, ওয়ারি এনার্জিস, হ্যাভেলস ইন্ডিয়া, সুজলন এনার্জি, থার্ম্যাক্স, এই সমস্ত, আপার ইন্ডাস্ট্রিজ, ভারত ডিনামিক্স, এমটিআর টেকনোলজিস, কির্লোস্কার অয়েল ইঞ্জিনস, এগুলি সব ক্যাপিটাল গুডসের আন্ডারে পড়ছে। যেটা আপনাদের দেখালাম একটা সেক্টর, সেই ডিটেল সেক্টরটাও দেখে নিলাম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেটালস অ্যান্ড মাইনিং। এই যে মেটালস অ্যান্ড মাইনিং যেটা আপনাদের একটু আগেই দেখালাম, সেই মেটালস অ্যান্ড মাইনিংয়ের মধ্যে কোন কোন স্টক আসছে সেগুলো আমরা একটু দেখে নেব। এবার দেখুন, মেটালসের মধ্যে আসছে হিন্দুস্তান জিঙ্ক, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, বেদান্ত, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, হিন্দুস্তান কপার, জেন রিসোর্স রিসাইক্লিং, গ্র্যাভিটা, এই সমস্ত স্টকগুলি আসছে। এবার মাইনিংয়ে যদি আমরা দেখি, মেটালস আর মাইনিংয়ের মধ্যে মাইনিংয়ে কোল ইন্ডিয়া, এনএমডিসি, KIOCL, GMDC, দ্যাট ইজ গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, সান্দুর ম্যাঙ্গানিজ, ময়েল, আশাপূর্ণা মাইনকেম, এই সমস্ত স্টকগুলি আসছে মাইনিং সেক্টর থেকে। তো আলটিমেটলি যে সেক্টরগুলিতে প্রচুর বাইং হচ্ছে এফআইআর, সেগুলি দেখালাম। এবার যদি আমরা একটু চলে আসি, সেলিং কোথায় হচ্ছে, প্রচুর সেলিং হচ্ছে। দেখুন, সব থেকে বেশি সেলিং হয়েছে এই ফিনান্সিয়াল সার্ভিস। এই ফিনান্সিয়াল সার্ভিসে দেখুন, এখান থেকে যে সেলিং শুরু হয়েছে, এখানে 31,000 কোটি, এখানে 28,000 কোটি। দেখুন 15th মার্চ টু 31শে মার্চ 28,000 কোটি টাকা সেল হয়েছে। আবার 31শে মার্চ থেকে 15ই এপ্রিল 19,000 কোটি টাকা সেল হয়েছে। আবার 15ই এপ্রিল থেকে 30/4, 30th এপ্রিল
11,704 কোটি টাকা সেল হয়েছে। এবার 30/4 থেকে যদি আমরা 15th মে দেখি 17,960 কোটি টাকা সেল হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটিতে সবথেকে বেশি সেল হয়েছে ফিনান্সিয়াল সার্ভিস। তারপরে সেল হয়েছে ওয়েল, গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলস, সেখানে সেল হয়েছে 6,885 কোটি টাকা লাস্ট 15 দিনের মধ্যে। তার আগে ছিল 3,335, তার আগের 15 ডেজে ছিল 3,352। এটা গেল ওয়েল, গ্যাস অ্যান্ড ফুয়েলস। বা টেলিকমিউনিকেশনে যদি আমরা দেখি, টেলিকমিউনিকেশন সেক্টরে টানা কিন্তু দেখুন এই যে সেক্টরটা টানা কিন্তু সেল হয়ে যাচ্ছে। লাস্ট 15 দিনের মধ্যে 2,542 কোটি টাকার, এগুলি সব কোটিতে আছে, সেল হয়েছে। তার আগে 1908, তার আগে 2,492, তার আগে 1,747, তার আগে 3,856, এইভাবে সেল হয়েছে। তারপর আইটিতে দেখুন, আইটির সেলটা একটু কমেছে। দেখুন 1,263 মাইনাস, 611 মাইনাস, 1,325 মাইনাস, 1,887 মাইনাস, তারপরে 15 ডেজে 1,643 কোটি টাকা মাইনাস। এবং এফএমসিজি সেক্টরে দেখুন 2,976, 229 এবং লাস্ট কোয়ার্টারে 1,625 কোটি মাইনাস। এইগুলি দেখুন সব লালে যেগুলি আছে এগুলি সব কিন্তু নেগেটিভ। এই সেক্টরগুলিতে এফআইআই প্রচুর সেল করছে। তাহলে আমরা যা দেখলাম আলটিমেটলি এই সেক্টরের স্টক যাদের আছে তারা একটু খেয়াল রাখুন। আর যাদের কাছে যে সেক্টরগুলিতে বাই করছে, দ্যাট ইজ সার্ভিস সেক্টর, ক্যাপিটাল গুডস, মেটালস মাইনিং, এগুলোতে বাই হচ্ছে, এগুলো খেয়াল রাখবো। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেই কমেন্টগুলি আমি আপনাদের বলে দেবো। তার আগে আপনারা নিশ্চয়ই জানেন 7ই জুন এবং 17ই জুন দুটি ব্যাচ শুরু হবে। এই দুটি ব্যাচ, একটা অফলাইন ব্যাচ আর একটি অনলাইন ব্যাচ। অফলাইন ব্যাচ শুরু হবে সানডে 7 জুন সকাল 10টা থেকে 1:30 অবধি ক্লাস চলবে, এবং অনলাইন ব্যাচ শুরু হবে 17ই জুন, সেটা রাত্রি 8টা থেকে 10টা অবধি ক্লাস চলবে। এখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে। 3টি কোর্স, দ্যাট ইজ ইন্ট্রাডে, সুইং ট্রেডিং এবং ফিউচার অ্যান্ড অপশন, এই 3টি কোর্স। এবং এই 3টি কোর্সই বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স ইন ডিটেলস শেখানো হবে। তার সাথে সাথে স্টক সিলেকশন ফর্মুলা, এই স্টক সিলেকশন ফর্মুলা ইজ ভেরি অ্যাট্রাকটিভ। এগুলি আমরা আলাদা আলাদা করে স্টক সিলেকশন ফর্মুলা সেট করা থাকবে। আজকে ইন্ট্রাডে করার জন্য কোন স্টক আসছে, সেই স্টকে কিভাবে আজকে রিটার্ন পাবো, সুইং ট্রেডিংয়ের জন্য কোন স্টক আসছে এবং ফিউচার অপশানে কোন স্টক আসছে, সেগুলি দেখে যদি আমরা কাজ করি প্রত্যেক দিন একটা আমরা রিটার্ন পাই, এবং সেগুলি আমরা লাইভ মার্কেটে দেখে দিই কীভাবে সেগুলি অ্যাক্টিভ হচ্ছে, কিভাবে সেগুলি রিটার্ন দিচ্ছে। এরকম কোর্স চালু হচ্ছে 7 জুন অ্যান্ড 17 জুন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছিলেন সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। পুতুল বিশ্বাস জানতে চাইছেন জি মিডিয়া 11 করে কেনে, এটা কি আগামী দিনে বাড়তে পারে? অ্যাকচুয়ালি দেখুন, এটা তো দাম চলছে 8 টাকার কাছাকাছি, এটা খেয়াল রাখুন। এটা আগামী দিনে নিশ্চয়ই বাড়বে, কিন্তু অনেক সময় লাগবে। জি নিউজ এর যে মেন প্যারেন্ট কোম্পানি সেটা এখনও সেভাবে মুভমেন্ট দিতে পারছে না। সুভাষ প্রামাণিক জানতে চান একটি শেয়ারের ওভার ভ্যালু বা আন্ডার ভ্যালু কীভাবে বোঝা যায়? এটা ফান্ডামেন্টালের কিছু প্যারামিটার আছে এবং টেকনিক্যালের কিছু প্যারামিটার আছে, সেগুলি জানতে হবে। সেগুলি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেগুলি বোঝাতে গেলে। তো সেগুলি আপনি কোথা থেকেও শিখে নেবেন, যারা শেখান তাদের কাছ থেকে। পীযূষ মণ্ডল, শিবু দাস, খাদিজা খাতুন জানতে চেয়েছেন ভোদাফোন আইডিয়া কততে এন্ট্রি নেওয়া যাবে? ভোদাফোন আইডিয়া তো বেড়ে গেল অনেকটাই, এটা এন্ট্রি নেওয়ার জায়গা ছিল অ্যাকচুয়ালি 11 থেকে 12-র মধ্যে, এখন কিছুটা বাড়া আছে। মহিদুজ্জামান জানতে চান ইডিড 160-এ কেনা 250 শেয়ার এখন কি অ্যাভারেজ করা যাবে? এখন একটু অ্যাভারেজ করতে হবে। স্বপন সাহা জানতে চেয়েছেন হাতোয়াই কেবল 1450 করে কিনা, এখন তো এটা 10-এর কাছাকাছি চলছে, একটু যদি 8-এর কাছাকাছি পাওয়া যায় বেটার হবে। সৌম্যজিৎ পুরকাজ জানতে চান জাইডাস লাইফ সায়েন্স এখন ফ্রেশ এন্ট্রি নেওয়া যাবে? 1010-এর কাছে পাওয়া গেলে খেয়াল রাখবেন। অভিমান বিশ্বাস জানতে চান অটো সেক্টরের স্টকগুলো কি এই ইয়ারে বাড়বে? নিশ্চয়ই বাড়বে, অটো সেক্টর ভালো সেক্টর একটা। সুভাষিস ভট্টাচার্য জানতে চান পিজি ইলেকট্রো প্লাসের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, 414 সাপোর্ট, 514 রেজিস্ট্যান্স। গৌতম দাস জানতে চান নিউজেন 500 করে অনেক শেয়ার কেনা আছে, এই স্টকটি আপনার ভিউ যদি বলেন। আপনি
এখন দাম তো 440-50-এর কাছাকাছি চলছে, যদি 414-এর কাছাকাছি আছে। 414 একটা সাপোর্ট লেভেল হবে, 510 একটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে। সুরজিৎ দত্ত জানতে চাইছেন MRPL 162 করে কেনে সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট 138 এবং রেজিস্ট্যান্স 158। প্রবীর খান জানতে চান প্রক্টার অ্যান্ড গ্যাম্বল হাইজিন হেলথ কেয়ারের অনেক পড়ে গেছে, এটা খেয়াল রাখুন। এটা যদি আরও নিচের লেভেলে একটু আসে তখন এটাকে দেখা যেতে পারে। মানস কুমার দাস জানতে চান ইন্ডিয়া সিমেন্ট কি বাই করা যায় এখন, আর যদি 390-এর কাছাকাছি পান তাহলে একটু দেখা যেতে পারে। মলয়া ঘোষ জানতে চাইছেন সুপ্রিম ইন্ডাস্ট্রিজ সাপোর্ট রেজিস্ট্যান্স 3452 সাপোর্ট, 3633 রেজিস্ট্যান্স। মিস্টার সুমন ভৌমিক জানতে চান অলোক ইন্ডাস্ট্রি অনেক লসে আছে, এটা ওয়েট করুন, এটা তো কোম্পানি লসে চলছে, কোম্পানি নিজেই লসে চলছে, আপনার তো লস হবেই। এবং এখানে রিলায়েন্স গ্রুপের মনে হয় অনেকটাই স্টেক আছে, এটা ভবিষ্যতের জন্য ভালো হতে পারে। নমিতা দাস জানতে চান প্রাজ ইন্ডাস্ট্রিজ প্রেজেন্টলি অন গভর্নমেন্ট পলিসি ফর লং টার্ম কেমন হবে, এটা লং টার্ম ভালো হবে, এখন লসে চলছে, এটা লং টার্মের জন্য ভাবতে পারেন। চঞ্চলনাগ জানতে চান CDSL 1755 করে বাই আছে, এখন যে লেভেল চলছে এখানে একটু বাই অ্যাভারেজ করা যেতে পারে। মানস রঞ্জন প্রামাণিক জানতে চান হিন্দুস্তান কপার কত হাই যাবে, কত হাই যাবে বা কত টার্গেট এগুলি বলা একটু নিষিদ্ধ আছে। আপনি রেজিস্ট্যান্স লেভেল মনে রাখতে পারেন 613। সেবি রেস্ট্রিকশান এখন অনেক কিছু এসে গেছে। রাজেশ দেবনাথ জানতে চান JSW সিমেন্ট হোল্ড করবো না সেল, এটা তো অনেকটা বেড়েছে এই 2-4 দিনে, আপনার বাইং প্রাইস কত সেটা তো বুঝতে পারছি না, 17% প্রায় বেড়ে গেল। রাজা সরকার জানতে চান L&T ফিন্যান্স সেলিং প্রাইসের টার্গেট জিজ্ঞাসা করবেন না, এটা একটা রেজিস্ট্যান্স আছে 293-এর কাছে। মলয়া ঘোষ জানতে চান সুপ্রিম ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কোচিন শিপইয়ার্ডের সাপোর্ট রেজিস্ট্যান্স, যে কোনো একটা প্রশ্ন করবেন তাহলে সুবিধা হবে। সুপ্রিম ইন্ডাস্ট্রিজ সাপোর্ট থাকবে 3450 আর রেজিস্ট্যান্স থাকবে 3633। এরপর জানতে চান দেবরাজ পাল কেন্স টেকনোলজি 3004 করে 50 শেয়ার কেনা, যাই হোক এটা একটা ভালো শেয়ার, রিসেন্টলি প্রচুর পড়ে গেছিলো, এখন একটু ঠিকঠাক আছে, আপনার তো এখন প্রফিটেই চলছে, ওয়েট করুন। সুমন্ত মান্ডা জানতে চান সুজলন এনার্জি 54 করে কেনা, সুজলন এনার্জির রেজাল্ট আজ বেরিয়েছে, একটু মনে হয় খারাপ হয়েছে, দেখে নেবেন। তো খুব বেশি খারাপ হয়নি, যতটুকু জাস্ট অ্যাট এ গ্লান্স মার্কেট চলতে চলতে দেখলাম। তো যাই হোক এটা আগামী দিনে একটু ভালো হতে পারে লং টার্মে। শিবকুমার মান্ডা জানতে চান মুথুট ফিন্যান্স কি আন্ডার ভ্যালুড স্টক, আন্ডার ভ্যালুড ওভার ভ্যালুড স্টক বলতে গেলে অনেক কিছু বোঝানোর ব্যাপার আছে, সেটা খেয়াল রাখবেন। নারায়ণচন্দ্র মহার জানতে চেয়েছেন বেল 224-এ কিনা হোল্ড করব না বেরিয়ে যাব। দেখুন এখন তো ডিফেন্স সেক্টরের স্টকগুলো ভালো রান দিচ্ছে এবং আপনার যা পজিশনে আছে প্রায় ডবলের কাছাকাছি চলে গেছে, কিছুটা প্রফিট বুক করলেও করতে পারেন। এর সাপোর্ট থাকবে 407, রেজিস্ট্যান্স 430। অশোক পাল জানতে চান আরভিএল কি এখন নেওয়া যেতে পারে, বাইং প্রাইস কত হতে পারে, 264-এর কাছাকাছি পেলে ঠিক আছে। বিকাশ বসাক জানতে চান সিনজিডি ইন্টারন্যাশনাল শর্ট টার্মে রেজিস্ট্যান্স কত হবে, 512। অমলকান্তি ভান্ডারী জানতে চান পাইন ল্যাবস 258 কেনা, এখন কি করব যদি বলেন, এখন একটু অ্যাভারেজ করার সময় এসে গেছে, এটা একটু খেয়াল রাখুন। এটা রিসেন্টলি খুব বেশি দিন হয়নি, তবে আগামী দিনে বাড়ার সম্ভাবনা আছে। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন, কমেন্ট দেবেন, সেগুলি আবার বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। এবং আপনারা যে এফআইআর ব্যাপারটা বললাম সেটা একটু খেয়াল রাখবেন। এছাড়া 17 জুন এবং 7 জুনের যে ব্যাচ হবে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আগের দিন যে শেয়ারটির কথা বলেছিলাম নিশ্চয়ই দেখেছেন, অনেকটা বেড়ে গেছে, এরকম মাঝে মাঝে একটু আধটু বলে দিতে পারবো, দেখা যাক, আজ কিছু বললাম না, পরের দিন আবার বলে দেবো।